মার্চ মাসে কানাডার ইনফ্লেশন রেট ফেব্রুয়ারি মাসের তুলনায় সামান্য বেড়েছে। ফেব্রুয়ারি মাসে যেটি 2.8% ছিল, মার্চে সেটি সামান্য বেড়ে 2.9% হয়েছে। এবং এই যে ইনফ্লেশনের সামান্য উল্লম্ফন, মানে এই যে একটু করে লাভ দিল, তার কারণ হচ্ছে গ্যাসোলিনের প্রাইস। গ্যাসোলিনের প্রাইস বেড়ে যাওয়ায় সেটির ইম্প্যাক্ট হয়েছে সামগ্রিক কনজিউমার প্রাইস ইন্ডেক্সে এবং সেটি একটু বেড়েছে। গ্যাসোলিনের প্রাইসকে বাদ দিলে এটি আসলে 2.8%, মানে ফেব্রুয়ারি মাসে যে জায়গায় ছিল সেই জায়গায় থেকে যায়। আর ইনফ্লেশনে এখনও মর্টগেজ ইন্টারেস্টের কস্ট, হাউজিং, রেন্টাল কস্ট সেটি জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে এবং সেই কস্টটি আসলে ইনফ্লেশনকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে। আজ স্ট্যাটিস্টিক্স কানাডা তার যে মান্থলি ইনফ্লেশন রিপোর্ট প্রকাশ করেছে তার থেকে এইসব তথ্যগুলো পাওয়া গেছে। এখন এই যে ইনফ্লেশন রেট মার্চ মাসে এসে আগের মাসের চাইতে সামান্য লাভ দিল, এর অর্থ কী? আমরা যে ইন্টারেস্ট রেট কখন কমবে এবং কেন্দ্রীয় ব্যাংক সবসময় বলে আসছে যে ইনফ্লেশন রেট তাদের যে একটা টার্গেট আছে 2%, তার কাছাকাছি না পৌঁছা পর্যন্ত তারা এই বিষয় নিয়ে কিছু ভাববে না। তাহলে এই ভাবনার ক্ষেত্রে এই আজকের যে ডাটা, এই যে ইনফ্লেশনের তথ্য, সেটি কি প্রতিক্রিয়া তৈরি করবে, এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। শুরুতে বলে রাখি যে ইন্স্যুরেন্স টক ইউটিউব চ্যানেলে আমি কানাডার মূলত বিভিন্ন ইন্স্যুরেন্সের বিষয় এবং পাশাপাশি অর্থনীতির নানা তথ্যপাথ্য তুলে ধরি এবং সেইগুলো নিয়ে আমার নিজস্ব মতামত বিশ্লেষণ আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যে কথা বলছিলাম দর্শক, মার্চ মাসে ইনফ্লেশন রেট সামান্য বেড়ে 2.9%-এ উঠেছে। এবং আমরা যদি টোটাল ইন্ডেক্সটার দিকে তাকাই, আমরা দেখব যে এখনও শেল্টার প্রাইস ইনফ্লেশন হচ্ছে 6.5%, মানে বাড়ির দাম এখনও 6.5% ইয়ার টু ইয়ার আগের বছরের তুলনায় আপ। মর্টগেজ ইন্টারেস্ট কস্ট হচ্ছে 25.4%। ফেব্রুয়ারি মাসে এটি 26% ছিল, ফলে সামান্য মর্টগেজ ইন্টারেস্ট কস্টটা সামান্য একটু কমে এসেছে। রেন্টাল কস্ট স্টিল হাই 8.5%। দৈনন্দিন জীবনের সঙ্গে একেবারে সম্পর্কিত আমাদের যেই সব মানে গ্রোসারি বা অন্যান্য বিষয়গুলো বেশ সহনশীল জায়গায় চলে এসেছে, ফলে সেগুলো নিয়ে খুব বেশি একটা উদ্বেগ দেখা যাচ্ছে না। এখন এই যে এর আগে অবশ্য মানে আমাদের ইকোনমিস্টদের, ব্যাংকারদের একটি গ্রুপ গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছিল যে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে ক্যালকুলেশন করা হয়, সেই ক্যালকুলেশন থেকে তাদের প্রস্তাব ছিল ক্যালকুলেশন থেকে শেল্টার, মর্টগেজ অ্যান্ড রেন্টাল কস্ট এইটার যে খরচটা সেটাকে বাদ দিয়ে দেওয়া হোক। এখন এই সবকটাকে বাদ দিয়ে দিলে এমনকি তাহলে তো এটা মানে 2%-এর নিচেও আসলে এখন ইনফ্লেশন রেট চলে যায়। এবং মূলত এই কয়েকটি বিষয় আছে বলেই শেল্টার, মর্টগেজ, রেন্টাল এবং সম্প্রতি যোগ হয়েছে গ্যাসোলিন। বাট গ্যাসোলিনের ব্যাপারটা খুব বেশি হাই না, মূলত শেল্টার, মর্টগেজ এবং রেন্ট সেটি সবচেয়ে হাই। সেগুলোকে হিসাব থেকে বাদ দিলে আমরা ইনফ্লেশনে খুবই ভালো অবস্থায় আছি। যাই হোক, এখন এই যে 2.9% হয়েছে ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে, এটি হচ্ছে আসলে হেডলাইন ইন্ডেক্স। অর্থাৎ উপরে আমরা যেটিকে দেখি যে ইনফ্লেশনের বাইরে থেকে মানে পত্রিকার খবরে যে শিরোনাম থাকে, শিরোনামে যে বিষয়টি লেখা থাকে সেটি হচ্ছে আসলে 2.9%। কিন্তু কোর ইনফ্লেশন রেট, যেটি সেন্ট্রাল ব্যাংক মূল বিবেচনায় রাখে যে কোর ইনফ্লেশন রেটটা কমলো কি কমলো না, কোর ইনফ্লেশন রেটটা কিন্তু ফেব্রুয়ারি মাসের চাইতে এবার বাড়েনি। হেডলাইন বেড়েছে কিন্তু ভিতরে বাড়েনি, ফলে পরিস্থিতিটা একটা সহনশীল জায়গায় আছে সেটি বলা যায়। এবং জানুয়ারি থেকে টানা এই কোর ইনফ্লেশনটা কিন্তু জানুয়ারি থেকেই, এবং যে বিএসসির প্রিফার্ড ব্যাংক অফ কানাডার যে প্রিফার্ড ইনফ্লেশন সেটি এখন হচ্ছে 2.95%, সেটিও 3%-এর
নিচে আছে। ফলে সব কিছু মিলে পুরো পরিবেশটা কিন্তু ব্যাংক অফ কানাডা যেরকম দেখতে চায় সেরকম জায়গায় আছে। হ্যাঁ, গত ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্টে ব্যাংক অফ কানাডার গভর্নর তিনি বলেছিলেন যে আমাদের আসলে আমরা আরেকটু সময় নিতে চাই, আমরা আসলে দেখতে চাই যে এই যে কমে আসলো সেটা কি হঠাৎ করে কমে আসলো নাকি আসলেই কমেছে, এই বিষয়টি আমরা একটু নিশ্চিত হতে চাই। নিশ্চিত না হয়ে হুটহাট করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে টানা কয়েক মাস ধরেই ইনফ্লেশনের যে গতিধারাটা আসলে একটা সহনশীল জায়গায় আছে, ডাউনওয়ার্ড আছে, এবং আমাদেরকে আসলে নতুন করে উদ্বিগ্ন করছে না। যদিও হেডলাইন নাম্বারটা গতবার হচ্ছে 2.9 থেকে 2.8 থেকে 2.9 এসেছে। যাই হোক, আগামী জুন মাসে ব্যাংক অফ কানাডার পরবর্তী ইন্টারেস্ট রেট বিষয়ক অ্যানাউন্সমেন্টের তারিখ নির্ধারিত আছে। তার আগে আমরা আরও একটি ইনফ্লেশন রেটের ডাটা আমরা পাবো, সেটি হচ্ছে মে মাসের 21 তারিখে। সো মে মাসের 21 তারিখে আমরা আসলে বুঝতে পারবো যে ইনফ্লেশনটা কোন দিকে গেল। এখন এর মাঝখানে আরও কতগুলো ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে। আজকে ফেডারেল গভর্নমেন্ট তার জাতীয় বাজেট পেশ করেছে, এবং সেই বাজেটে আপনারা জানেন যে গভর্নমেন্ট মানে মোর দেন 50 বিলিয়ন, অলমোস্ট $53 বিলিয়ন একটা অ্যাডিশনাল এক্সপেন্ডিচার অ্যানাউন্স করেছে। এখন গভর্নমেন্ট স্পেন্ডিং যদি বেড়ে যায় সেটা ইনফ্লেশনে কীভাবে ইম্প্যাক্ট করবে সেটি নিয়ে একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে। কারণ অন্টারিও গভর্নমেন্টের বাজেটটি যখন বাজেট পেশ হওয়ার পরপর গভর্নর কিন্তু গত অ্যানাউন্সমেন্টের সময় সেটি উল্লেখ করে বলেছিলেন যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের বাজেটে যে স্পেন্ডিং যেই অ্যানাউন্সমেন্টটা আছে সেটা ইনফ্লেশনকে প্রভাবিত করতে পারে। বাট যাই হোক, যে খুব বেশি যে প্রভাবিত করেছে সেটি এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। এখন পর্যন্ত মনে হচ্ছে যে সব কিছু পজিটিভ ট্রেন্ডের মধ্যে আছে। এর বাইরে দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি এটা নিয়ে আলাদাভাবে সুযোগ পেলে কথা বলবো, কিন্তু আজই মানে আজ 16 এপ্রিল আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। সেটি হচ্ছে ওয়াশিংটনে অল সেন্ট্রাল ব্যাংকার্স, তারা সেখানে পুরো ওয়ার্ল্ড ইকোনমির, বিশেষ করে মানে শিল্পোন্নত দেশগুলির অর্থনীতির অবস্থা কি, এই যে ব্যাংক ইন্টারেস্ট রেট কমানো বাড়ানো, এইসব বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করার জন্য আজ বিকেলে ওয়াশিংটনে সেন্ট্রাল ব্যাংকারদের একটি বৈঠক হয়েছে। সেখানে ইউএস ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, হাই অফিসিয়ালরা ছিলেন, কানাডার ব্যাংক অফ কানাডার গভর্নরও সেখানে উপস্থিত ছিলেন। এবং ইন্টারেস্টিংলি সেখানে ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ার ফিলিপ জেফারসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকার, তিনি বলেছেন যে আমার মনে হয় না যে এখনই ইন্টারেস্ট রেটকে মানে কমিয়ে আনার কোনো পদক্ষেপ নেওয়া যাবে। আমাদেরকে আরও কিছুটা সময় একটু ইন্টারেস্ট রেটকে পিকে রাখতে হবে। ঠিক সেই বৈঠকেই বক্তৃতা করার সময় ব্যাংক অফ কানাডার গভর্নর যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি ততক্ষণে কানাডার ইনফ্লেশন রেটের ডাটাটা পেয়ে গিয়েছেন, এবং তিনি বলেছেন যে মূল্যস্ফীতির অন্তর্নিহিত চাপ, মানে যে কোর ইনফ্লেশনারি প্রেশারটা কানাডায় কমেছে, এবং আমার মনে হয় আমরা সঠিক পথে আছি। ব্যাংক অফ কানাডার গভর্নরের এই বক্তব্যটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ। এবং তার এই বক্তব্যটি আমার কাছে, আমি ঠিক এইভাবে নিয়েছি যে এখন কানাডার ইকোনমিস্টরা বা অ্যানালিস্টরা যে জুন মাসকে সামনে রেখে ইন্টারেস্ট রেট কাটের যে আলোচনাটি করছেন সেই আলোচনার সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ। তবে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গড়াবে, আমাদের আরও তো সময় আছে। মে মাসের 21 তারিখে নেক্সট ইনফ্লেশনের ডাটা বাই দিস টাইম, এবং এই এক মাসের মধ্যে অর্থনীতির গতি প্রবাহ অন্য কোনো দিকে গড়াবে কিনা সেটি তো এত আগাম বলা যায় না। বাট এখন পর্যন্ত দর্শক, আমার মনে হয় যে আমরা একটু কম চাপ নেওয়ার মতো অবস্থায় আছি এবং একটি সুখবরের প্রত্যাশা করার মতো অবস্থায় আছি। আজ এ পর্যন্তই। আগামী দিনগুলোতে দর্শক, আমি এই চ্যানেলে কানাডার বাজেটে বেশ গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সব বিষয়গুলো নিয়ে, অর্থনীতির নানা গতিপ্রবাহ নিয়ে কথা বলবো। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।